মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ভাঙতে নতুন পরিকল্পনা হাজির করেছে তুরস্ক। অঞ্চলটিকে ঘিরে নিজেদের নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে মূলত এমন এক নকশা হাজির করা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বহিরাগত শক্তির আধিপত্যের বদলে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক আস্থাভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা কাঠামো প্রয়োজন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সহযোগিতার সবচেয়ে বড় বাধা হল রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক আস্থার অভাব। আঞ্চলিক দেশগুলো দায়িত্বশীলভাবে একত্রিত হলে দীর্ঘমেয়াদী সহযোগিতা সম্ভব। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন নানা সংকট ও মতপার্থক্য সত্ত্বেও টিকে থাকতে পেরেছে। একইভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষেও যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা অসম্ভব নয়। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অংশগ্রহণ হাকান ফিদান জানান, এই অঞ্চলের যে কোনো নিরাপত্তা বা প্রতিরক্ষা চুক্তি অবশ্যই আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সিরিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া সহজতর করতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।